হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে এমন একটি অ্যাপস নিয়ে কথা বলবো যেটির মাধ্যম দিয়ে আপনি ঘরে বসে ফুটবল, ক্রিকেট, হকি সহ অলিম্পিকের বিভিন্ন গেমসের স্কোর প্রেডিকশন করে খুব সহজেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং প্রথম ডিপোজিটে পাবেন আমাদের প্রোমো কোড ব্যবহার করলে 50,000 টাকা বোনাস। এই জন্য আপনাকে সরাসরি ক্রোম বাজারে চলে যেতে হবে। আপনি সরাসরি ক্রোম বাজার অথবা কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন মেগাপারি অ্যাপস লিখে। আমি আপনাদের আবারও বলছি, মেগাপারি অ্যাপস লিখে সার্চ করার পর অ্যাপসটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। এরপর উপরে থাকা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন ইন ওয়ান, এখানে ফুল, এখানে রেজিস্ট্রেশন পেজ আসবে আপনাকে। এখানে প্রথমে বাংলাদেশি টাকা, ইমেল অ্যাড্রেস, ইন্টার পাসওয়ার্ড, রিপাসওয়ার্ড, প্রোমো কোড। এখানে বাংলাদেশি টাকা ঠিক থাকবে। এরপরে ইমেইলের জায়গাতে আমি একটি ইমেল দিচ্ছি, আপনি এমন একটি ইমেল দিবেন যে ইমেলটি আপনার ফোনে লগ ইন করা আছে। এই ইমেইলে ভেরিফিকেশন একটি কোড যাবে। ইমেল দেওয়ার পর ইন্টার পাসওয়ার্ডের জায়গাতে প্রথমে বড় হাতের অক্ষর, এরপরে আপনার সংখ্যা দিবেন, এরপর ছোটো হাতের অক্ষর দিয়ে একটি পাসওয়ার্ড বানাবেন। এরপরে রিপাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটি দিবেন। এরপরে প্রোমো কোডের জায়গাতে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভিডিওর প্রোমো কোড। আমি আপনাদের আবারও বলছি, ভিডিওর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রোমো কোড। প্রোমো কোডের জায়গাতে টিএসসি, আমি আপনাদের আবারও বলতেছি টিএসসি। আপনাকে বোনাস পেতে হলে এবং অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করতে হলে অবশ্যই আপনাকে টিএসসি প্রোমো কোডটি ব্যবহার করতে হবে এবং 50,000 টাকা বোনাস পেতে চাইলে অবশ্যই আপনাকে টিএসসি প্রোমো কোড ব্যবহার করতে হবে। প্রোমো কোড টিএসসি ব্যবহার না করলে কিন্তু আপনি 100% বোনাস সহ 50,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন না এবং 200% পর্যন্ত ক্যাশব্যাক থাকবে প্রতিটি স্কোর প্রেডিকশানে। প্রোমো কোড দেওয়ার পর পাশে থাকা 3টি খালি ঘরে 4টি খালি ঘর আছে দেখতে পাচ্ছেন। এই 4টি খালি ঘরে টিকমার্ক দিবেন। এরপরে পাশে দেখতে পাচ্ছেন সবুজ টিকমার্ক, এখানে ক্লিক করে দেবেন। সবুজ টিকমার্ক ক্লিক করার পর আপনার ইমেইলে একটি কোড পাঠানোর জন্য সেন্ড কোড নামে একটি অপশন আসবে। সেন্ড কোডে ক্লিক করবেন। সেন্ড কোডে ক্লিক করার পর উপরে দেখুন ইন্টার কনফার্মেশন কোড। এই ইন্টার কনফার্মেশন কোডে আপনার ইমেইলে যে 6 ডিজিটের কোডটি হবে সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমার ইমেইলে আমি সরাসরি চলে যাচ্ছি। ইমেইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেইলে একটু কোড আসছে 6 ডিজিটের। এই ইমেইলে 6 ডিজিটের কোডটি বসিয়ে দিবে, কপি করে নেবেন। কপি করার পর এখানে কোডটি বসিয়ে দেবেন। তো আমার ইমেইলে 6 ডিজিটের কোডটি যেটি এসেছে সেটি এখানে কপি করার পর এই কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। কোড বসানোর পর নিচে অ্যাক্টিভিটি ক্লিক করে দিবেন। অ্যাক্টিভিটি ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়ে যাবে। এখানে আপনাকে রেজিস্ট্রেশন সাকসেসফুল হওয়ার পর আপনাকে একটি ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে। এই ইউজার নেম পাসওয়ার্ডটি অবশ্যই খাতা লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন আপনার পরবর্তী অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য। এরপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, নিচে থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণরূপে সাকসেসফুল হয়ে যাবে। এরপরে আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে নিচে দেখতে পারবেন মেনু নামে একটি অপশন আছে, আপনি নিচে থাকা মেনুতে ক্লিক করে দেবেন। তো আমি নিচে থাকা মেনুতে ক্লিক করে দিচ্ছি। মেনুতে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল প্রোফাইল নামে একটি অপশন আছে। এই পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেবেন। তো আমি উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ফিল ইন পার্সোনাল ডাটা, এরপরে ফোন নাম্বার। আপনাকে ফার্স্ট অফ অল পার্সোনাল ডাটা ফিল আপ করতে হবে। তো আমি আপনাদেরকে পার্সোনাল ডাটা ফিল আপ করে দেখাচ্ছি। পার্সোনাল ডাটা ক্লিক করার পর এখানে ফার্স্টে আপনার নাম দিবেন। ফার্স্ট টাইম আমার নাম দিয়ে দিচ্ছি। সেকেন্ডে আপনার নামের বাকি অংশটুকু বসাবেন। এরপর ডেট অফ বার্থ, আপনার জন্মসাল দিবেন। প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নামটি দিবেন। এরপর রিজনের জায়গাতে বিভাগ দিবেন। সিটির জায়গাতে আপনার অবস্থানকৃত সিটিটি দিবেন। এরপর রেসিডেন্ট অ্যাড্রেস, আপনার জেলার নাম দিবেন। এরপরে ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এরপর ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি দিবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ ইস্যু, ভোটার আইডি কার্ডের পিছনে থাকা ডেট অফ ইস্যুটি বসাবেন। সর্বশেষ ইস্যু বাই, এখানে বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। সব কিছু ঠিক থাকলে পাশে দেখতে পাচ্ছেন লাল টিকমার্ক একটি আছে, এই লাল টিকমার্কে ক্লিক করে দেবেন। এই টিকমার্কে ক্লিক করার পর আপনার পার্সোনাল ডাটা ফিল আপ হয়ে যাবে। এরপর ফোন নাম্বারের পাশে লিঙ্কে ক্লিক করে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হয়ে গেলে এখানে উপরে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাকে পূর্বে পেজে নিয়ে আসবে। এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস ডিপোজিট নামে একটা অপশন আছে। আমাদের যেহেতু অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, এরপর ডিপোজিটে ক্লিক করবেন। প্লাস ডিপোজিটে ক্লিক করার পর এখানে আপনাকে ইনকাম করতে হলে অবশ্যই কিছু টাকা ডিপোজিট করতে হবে। অল্প কিছু টাকা হলেও আপনি ডিপোজিট করবেন। এখানে বিকাশ ফার্স্ট, নগদ ফার্স্ট অথবা রকেট ফার্স্ট, এখানে আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করে দেখে দিচ্ছি। বিকাশে ক্লিক করার পর এখানে দেখুন একটি বিকাশ ওয়ালেট নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যত টাকা ডিপোজিট করবেন তত টাকা ক্যাশ আউট করবেন। এরপর যত টাকা ক্যাশ আউট করেছেন সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দিবেন। এরপরে অ্যামাউন্ট বসানোর পরে যে নাম্বার থেকে আপনি ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটি বিকাশ নাম্বার জায়গাতে বসিয়ে দিবেন। বিকাশ নাম্বার জায়গাতে নাম্বার বসানোর পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন আইডি জায়গাতে আপনার ট্রানজ্যাকশন আইডি বসাবেন। এরপর কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করার পর আপনি ডিপোজিট সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যাবে। এরপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন 0, এখানে 10 থেকে 15 মিনিটের মধ্যে বোনাস সহ করে আপনার ডিপোজিটকৃত টাকাটি আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে পর্যন্ত ভিডিওতে।